আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা আরেকটু আগে দেওয়ার কথা ছিল, বাট আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে দেওয়া হয় নাই। সকালবেলায় ফোন এসেছিল মামির যে বিকালে ওনারা বাসায় বেড়াতে আসবে। এদিকে কাজের আপা ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছে, উনি আসবে না, তাই আমরা যাই যার যার মতো করে সব গোছগাছ করে নিয়েছিলাম, ক্লিন করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার রুম কর্নার, যেখানে বসে আমি মোবাইল এডিটিং করি, ভয়েস দিই আর একটু সময় কাটাই। এটা আমার প্রিয় কর্নার বলা যায়। এর মধ্যে আমি একটু লেবুর পানি খেয়ে নিয়েছিলাম, একটু গরম পানি করে। এটা আমি প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। আর এদিকে ফ্রিজ থেকে সব কিছু বের করে ভিজিয়ে রাখছিলাম। টেবিল সব ক্লিন করা হয়ে গেছে, সব কিছু রেডি। এখন শুধু রান্না করার পালা। আমি জাস্ট নাস্তার আইটেমটা রেডি করব, পাস্তা করব। পাস্তাটা আমি হচ্ছে যে রসুন কুচি করে দিয়েছি, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স করে দিয়েছি, আর ম্যারিনেট করা মাংসের কিমাগুলা দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু না, একটু টমেটো ব্লেন্ড করেছিলাম। এই তো আমার চিকেন পাস্তা রেডি। অনেক টেস্টি হয়েছিল, আমি না ওনারাই বলেছে। আর এটা দুধ সেমাই ছিল, খুবই পছন্দ করেছে। আমি একটু যদি মিষ্টি কম পছন্দ করি, তারপর ওনাদের অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো মামিরা অলরেডি চলে এসেছে, ভাইয়ারা চলে এসেছে, মামি, সুমন ভাইয়া, তারপরে তাসনুভা ভাবি, ওনাদের বাচ্চারা চলে এসেছে। আসলে মামিদের সাথে আমার অনেক বছর পর দেখা, আমার অনেক বছর পর হবে। আর মামি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, খুবই আদর পেয়েছে ছোটোবেলা থেকে। আর সুমন ভাই, তাসনুভা ভাবি, ওনারা অনেক অনেক ভালো মানুষ, আমাদের প্রিয় মানুষই বলা যায়। তো সবসময় আন্তরিকতা, ভালোবাসা ছাড়া, ভালোবাসার কখনো কমতি ছিল না। সো এমনিতে আমরা ঈদের ছুটিতে আমরা কোথাও বেড়াতে যাইনি, বাসায় ছিলাম। তো যখন ওনারা আসবে বলেছে, আলাদা ভালো লাগছিল, মনে হচ্ছে ঈদের আমেজটা পাচ্ছি। তো এদিকে আমি ফ্রেশ হয়ে নাস্তার সব কিছু নাস্তা সার্ভ করে দিচ্ছিলাম। নুডলস, তারপরে কোক, চা দেওয়ার সব কিছু দিচ্ছিলাম। আসলে এভাবে অনেক দিন পর একসাথে হওয়ার মজাই আলাদা। কারণ আমাদের অনেক বছর গ্রামে যাওয়া হয়নি, শহরে ঈদ করা হয়েছে। তাই এইভাবে যদি কাছের মানুষগুলোর মুখ দেখতে পাই, কথা বলতে পারি, আলাদা ভালো লাগে। সাদিয়া সুন্দর করে সালাদ ডেকোর করে নিয়েছিল। তো দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে। সবটাই ভাবি রান্না করেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব মজা হয়েছে, ওনারা অনেক প্রশংসা করলো। সত্যি কথা বলতে কিছু বছর আগেও আমাদের সবার মাঝে একটা আন্তরিকতা ছিল, যাওয়া আসা ছিল, খোঁজ খবর ছিল, কিন্তু অনলাইনের যুগে এগুলো অনেকটা কমে গেছে। সবাই মনে করে এই তো আছে, পাশে আছি, ভালো আছি, এই আর কি। যাই হোক, এদিকে আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আম্মু নিজে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে গেস্টদেরকে একটু মন পুড়ে পেট ভরে খাওয়ানোকে, এটা সবাই জানে। যাই হোক, এখানে আমরা খাওয়ার সাথে সাথে ভাবি বেবিদেরকে খাওয়াই দিচ্ছিল। আর সবশেষে আমরা মজার মজার কিছু ছবি তুলেছি। এই সুন্দর মুহূর্তগুলো একদিন যখন দেখব, তখন মনে হবে না এই দিনগুলো আসলে অনেক ভালো কেটেছে, আনন্দে কেটেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।